গাধার ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে ছিঁড়ে ফালা ফালা করে ফেলল। শিকার জন্য নিখুঁত পরিকল্পনা, হম্বি তম্বি করে হরিণকে এমন ভয় দেয়। অনেক দিন আগের কথা, বনের রাজা সিংহ, শিয়াল পণ্ডিত আর এক গেরস্তের পোষা গাধা একটা চুক্তি করল। চুক্তিটা হলো, জঙ্গলে শিকারের সময় তারা একে অন্যকে সাহায্য করবে, এতে শিকার ধরতে সুবিধা হবে। গাধা অবশ্য এসব জন্তু জানোয়ারের মাংস নিজে খাবে না, বনিবের বাড়িতে নিয়ে যাবে। মাংস পেয়ে বনিব ভারী খুশি হবেন। চুক্তি অনুযায়ী তিনজনের কাজ ভাগ করা হলো। গাধা জঙ্গলের মধ্যে ঢুকে ঘাড় উঁচিয়ে দেখবে কোথায় হরিণ, খরগোশ, বনগরু এসব আছে। যখনই একটাকে দেখতে পাবে, অবশেষে তার সঙ্গে খোশ গল্প জুড়ে দেবে। আর তা শুনে সিংহ ও শিয়াল বুঝে যাবে শিকার হাতের কাছেই। তখন শিয়াল হাজির হবে সেখানে, ধারালো দাঁত বের করে লেজ ফুলিয়ে তর্জন গর্জন শুরু করে দেবে এবং সেই পশুকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। ভীত পশুটি এদিক ওদিক না গিয়ে সোজা পথ দিয়ে পালাতে চাইবে। তখন সেই পথের পাশে লুকিয়ে থাকা সিংহ থাবায় থাবায় শেষ করে দেবে তাকে। এভাবে শিকার করা পশুর মাংস তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়া হবে বলে চুক্তিতে উল্লেখ করা হলো। নির্দিষ্ট দিনে শিকারের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে তারা। গাধা তার বোকা দুর্নাম ঘুচিয়ে দারুণ বুদ্ধির পরিচয় দিল। প্রথমে সে দেখে একটি হরিণকে। তাকে দেখেই গাধা বলল, হরিণ ভাইয়া, হরিণ ভাইয়া, তোমার চোখ দুটো তো ভারী মায়া, সারা গায়ে কি সুন্দর নকশা আঁকা, শিং দুটো কেমন বাঁকা, যেন ঈদের নতুন চাঁদ, দেখতে তোমায় বড় সাত। কিছু বুঝে ওঠার আগেই শিয়াল হাজির। সে লেজ ফুলিয়ে হম্বি তম্বি করে হরিণকে এমন ভয় দেখালো, হরিণ তো বটেই, গাধাও ভয় পেয়ে খানিকটা পিছু হটে গেল। বেচারা হরিণ দিশেহারা হয়ে ছুট দিল সোজা পথে। ওই পথে গাছগাছালি কম, জন্তু জানোয়ারের সহজ চলার পথ এটা। আর সেই পথেরই এক পাশে বসেছিল সিংহ। সে আর দেরি না করে ঝপাত করে লাফিয়ে পড়ে মরাত করে ভেঙে ফেলল হরিণের ঘাড়। এভাবে সারাদিন শিকার জন্য নিখুঁত পরিকল্পনা, নিপুণ টার্গেট। দিন শেষে হিসাব করে দেখা গেল মোট ৮টি হরিণ, একটি বনগরু আর ৭টি বুনো ছাগল মারা পড়েছে। সিংহের তো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। এত এত মাংস! পর মুহূর্তে সে ভাবে, কিন্তু তা তো আবার ৩ ভাগ হয়ে যাবে। সে কথা ভেবে তার মনে শয়তানি বুদ্ধি জেগে ওঠে। এবার মাংস ভাগ করার পালা। চুক্তি মতো সব মাংস সমান ৩ ভাগ হবে। তখন সিংহ বলল, ভাই গাধা, তুমি আজ জব্বর বুদ্ধির পরিচয় দিয়েছ। কে তোমায় বোকা বলে? বনের পশুগুলোকে তুমি আচ্ছা বোকা বানিয়েছ। তুমি প্রথম দিন মাংস ভাগের কাজটা করো তো। পশুরাজ সিংহ এতটা সম্মান দিচ্ছে দেখে গাধা খুশি আর ধরে রাখতে পারল না। সে জোরে হিপ হিপ হুররে বলে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। কে জানে পশুরাজ সিংহ যদি রাগ করেন। যা হোক, গাধা অনেকক্ষণ মন দিয়ে মাংস ভাগ করে, সমান ৩ ভাগ হয়েছে কিনা বারবার পরখ করে। তারপর বলে, হুজুর, ভাগ হয়ে গেছে, এখন যার যার ভাগ নিয়ে চলুন বাড়ি যাওয়া যাক। কিন্তু সিংহ কোনো কথা বলল না। সে থ মেরে বসে আছে।
শিয়াল আর গাধা এবার একটু ভয় পেয়ে যায়। মনে মনে ভাবতে লাগলো শিয়াল, কি ব্যাপার, পশুরাজের কি ভাগ পছন্দ হয়নি? তাও বা কেন হবে? চুক্তি মোতাবেক তো সমান 3 ভাগই হওয়ার কথা, হয়েছেও তো তাই। তাহলে পশুরাজের মুখ বেজার কেন? ওরা যখন এমন সব ভাবছে সেই মুহূর্তে সিংহ গম্ভীরভাবে বলল, এই গাধার বাচ্চা গাধা, সমান ভাগের মানে কি? এই সব পশুই তো মারলাম আমি, তোরা শুধু জোগাড় করে দিয়েছিস, তাতে এরকম সমান ভাগ নিবি? বোকা গাধা, তোর কি একটুও কমন সেন্স নেই? সমান ভাগের অর্থও তো তুই বুঝিস না। তোর মতো নিরেট গাধার বেঁচে থাকার কোনো অধিকার নেই, নির্বোধ কোথাকার। এ কথা বলেই সিংহ গাধার ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে ছিঁড়ে ফালা ফালা করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই গাধার মাংস জড়ো করা হলো অন্য মাংসের সঙ্গে। তা দেখে শিয়াল পণ্ডিতের ভয়ে তো দফা রফা, কিন্তু তার তো অনেক বুদ্ধি, তাই সে সাহস করে বসে থাকলো সিংহের সামনে। এবার সিংহ শিয়ালকে বলল, শিয়াল পণ্ডিত, মাংসের ভাগ করো। শিয়াল প্রায় সব মাংস এক পাশে রাখে, অন্য পাশে রাখে অল্প কিছু মাংস। তারপর বড় ভাগ দেখিয়ে সিংহকে বলে, মহারাজ, এই ভাগ আপনার, নিন আপনি। সমান 2 ভাগে ভাগ করেছি। ভাগ দেখে সিংহের মুখে তখন হাসির ফোয়ারা, খুশিতে 2 চোখ তার চিক চিক করে ওঠে। সে হাসতে হাসতে বলল, পণ্ডিত, তোমার তো খাসা বুদ্ধি। তা এমন সুন্দর ভাগ তুমি কোথায় শিখলে? শিয়াল পণ্ডিত তখন বলল, মহারাজ, এমন সুন্দর ভাগ করতে শিখেছি বোকা গাধার পরিণতি দেখে। সে যদি একটু বুদ্ধি করে আমার মতো ভাগ করতে পারত, তাহলে কি তার জীবন যেত? এই বলে সে মহারাজকে সালাম দিয়ে মাংস ফেলেই চম্পট দিল। সিংহ কিছু বুঝে ওঠার আগেই শিয়াল পগার পার। ওই ঘটনার পর থেকে আর কোনো দিন শিয়ালকে সিংহের সঙ্গে শিকারে অংশ নিতে দেখা যায়নি।